মাসের মধ্যে কোম্পানি যদি মনে করে যদি উইথড্রল আমাদের দেয় যে 20% দেয়, তখন অটোমেটিক যেমন আমাদের টোকেন কি ছিল, কেউ আমরা 1 বছর বসেছিলাম কিন্তু আমাদের 6 মাসে ভেঙে গেছে, টিউবটি গুলো ভেঙে গেছিল না, আনে যে বসেছিলেন। যদি কোম্পানি মনে করে যে আমার 6 মাসের পর আমার কোম্পানি আমার কমিউনিটি সব অ্যাক্টিভ হয়ে গেছে, তখন নয়তো আমি উইথড্রল যখন ছাড়বেন তখন অটোমেটিকও ভেঙে যেতে পারে, সেটা কোম্পানির হাতে। আপনি কিন্তু লক্ষ্য থাকবে আপনার 5 বছরের জন্য। আপনি যে অ্যামাউন্টটা বসিয়েছেন 5 বছরে আপনার অ্যামাউন্টটাও কম নয় ম্যাডাম। আর স্যার কমিশন যদি থাকে পাবো, আর কি আর যদি না থাকে না পাবো, সব তো ভাগ্যের উপরে। ভাগ্যে ম্যাডাম ভুলটা আপনি করেছেন। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। ওই যে $200 করেছেন ওখান থেকে একজনের কাছ থেকে $50 নিয়ে নিতে পারেন। এখন নেবেন না, এখন নেওয়ার দরকার নেই। উনি ইনকাম করছে করুন। ঠিক একটু মার্চের 31 তারিখে উইথড্রল মারবেন, মারলে আপনার এপ্রিলের 2-3 তারিখের মধ্যে ঢুকে যাবে, সেখান থেকে মেরে দেবেন। বুঝতে পেরেছেন? ওকে স্যার। আর নতুন কমিউনিটিকে নতুন করে কিছু বলার নেই। আমাদের তো সেলিম স্যার, হেড স্যার আছেন, উনি আমাদের এখানকার মাস্টার মাইন্ড। উনি যা বলবেন এখানে তাই হবে। এবার তিনি আমাদের মানে আমাদের কাছ, আমি ওনার কাছ থেকে নলেজ নেই। এবার তিনি যখন থাকছেন আমাদের আর নতুন করে কিছু বলার নেই। এখন মূল অংশ হচ্ছে আমরা 6 মাসকে চিন্তা ভাবনার কথা বাদ দিন, কোম্পানি দেবে দেবে, আমরা চাই কোম্পানিটা রানিং থাকুক। কথাগুলো শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। ক্লিয়ার ক্লিয়ার আপনি আমরা হ্যাঁ। এখন আমাদের এখন কাজ হচ্ছে যে কোম্পানিটা আমাদের মধ্যে থাকুক, আমরা অ্যাক্টিভেশন করি, করার পর অ্যাক্টিভেশন থেকে 6 মাস পর আমরা ফান্ড পাবো। 6 মাসের আশা ভুলে যান, এবং সেখান থেকে যদি কারো সক্ষম হয় $50 ডিপোজিট করে রিজার্ভেশন করুন। ওখানে সেখান থেকে $1 পাবেন। এখানেও মিনিমাম এখন পার্সেন্টেজ বেশি দিচ্ছে, প্রায় দুই দুই তো দুই সামথিং 2-2.5 মতো কাছাকাছি চলে যাবেন। ওখানে $20 ডিপোজিট করতেও মানে 20 দিনে ডবল হয়ে যাচ্ছে। আপনার প্রিন্সিপালটা 50, যে যার 1000-এর নিচে আছে উনি $7 অ্যাক্টিভেশন করেছেন ফার্স্ট, উনি $7 ডিপোজিট থেকে উইথড্রল করবেন, রাখবেন না মোটে, রাখবেন না। 6 মাসের কথা 6 মাসের চিন্তা ভাবনা করবেন, ফান্ড বাড়াবেন নিজের দায়িত্বে, আগে প্রিন্সিপাল তুলবেন। 2 নম্বর হচ্ছে যারা $110 দিয়ে ডিপোজিট করেছেন তারা 22 দিনে ডবল হয়ে যাচ্ছে, আপনার তোমার 7-7 120 হয়ে যাচ্ছে। আরো 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 আপনি রেখে দিন 1 মাস, মানে আরো যে 10 দিন আছে ওখানে রেখে দিন, সেখানে হলে 120 থেকে আরো ফান্ড বেরিয়ে যাবে। ওখান থেকে আপনি $110 উইথড্রল করে নিন, তারপর অবশিষ্ট যা থাকবে রিজার্ভেশন করবেন, এবং আপনার যে ডেলি $1 থেকে দিচ্ছে ওখান থেকে যা পাবেন সেইটা রেখে রিজার্ভেশন। কেউ রাখবেন না, বারবার একটা কথা বলছি, কেউ যে $7 দিয়ে রিজার্ভেশন করছে উনিও রাখবেন না 22 দিনের পর, আর যে তোমার করছে $110 দিয়ে করছে উনি রাখবেন না। যদি রাখেন আপনার দায়িত্ব, আপনি সবকিছু করবেন। কেন? এখানে কোম্পানি আমাদের কাছে এসছে, আমরা কাজ করার জন্য এসছি। আপনি যদি মনে করেন স্যার তো বলেছিল 6 মাস পর যখন কোম্পানি দেবে বলেছে, ও থাকবে 6 মাস। আমরা আজকে, আমি যে এখনো পর্যন্ত আজকে 1 বছরের কাছাকাছি হতে গেল, আমি একটাও উইথড্রল পাইনি এই কমিউনিটি থেকে। আমরা আজকে মানে আমি জয়েন হয়েছি মনে হচ্ছে মে জুন জুলাই থেকে, সেই গ্রুপ থেকে জয়েন হয়ে এখানে এসছি, আমি একটাও উইথড্রল পাইনি। সাবিনা ম্যাডাম আমি একটাও উইথড্রল পাইনি, আমার ফান্ড প্রচুর পড়ে আছে, আমি নিজে লস খেয়ে আছি 83,000 টাকা। সে নিশ্চিত আমার ভুলের জন্য, ভুলের জন্য। আমি তাও অন্যান্য প্রজেক্ট করছি, সেখান থেকে রিকভারি করার জন্য এখানেও করেছি। এবার দেখুন ম্যাম, আপনাদের দায়িত্ব, আপনারা 7-6 মাসের চিন্তা বাদ দিয়ে দিন, দিয়ে এখন কোম্পানি আমাদের কাছে আছে, রিজার্ভেশন করুন, করে আপনার প্রিন্সিপালটা তুলুন। যেরকম আগে যেরকম আমরা রিজার্ভেশন করতাম, মাসে একটা করে উইথড্রল নিতাম সেরকম। এখন ম্যান জয়েনিং এর কোনো ঝামেলা নেই। এটা ভয় পাবেন না যে ট্রেজার এনএফটি এখন ম্যান জয়েনিং এর জন্য ফোকাস করছে। এখন ট্রেজার এনএফটি তার পুরনো ইউজার গুলোকে নিয়ে আসতে চাইছে, এই জন্য কি হচ্ছে, অ্যাক্টিভেশন রেওয়ার্ড দিচ্ছে। আরো সাবিনা ম্যাডাম আরো একটা তোমাকে বলছি, শুনে নিন ম্যাডাম। ওই যে অফিসিয়াল 8, 9, 10 ওখানে যে কোম্পানির যে মেসেজ গুলো আছে, ওখানে লাইক অপশন গুলো আছে, লাভ চিহ্ন রিয়াক্ট দিয়ে যাবেন। যদি আপনার নসিবে কপাল থাকে লটারির মাধ্যমে আপনি $7 পেয়ে যেতে পারেন। এটা জানেন কিনা আমি জানি না, ওখানে আপনি পেয়ে যেতে পারেন। কার ভাগ্যে কি লাগবে, ওখানেও লটারি টিকিট হচ্ছে।
ওখানেও লটারি টিকিট হচ্ছে, ওখানে আপনার লাগলেও লাগতে পারে, লাগবে তো মাস্ট, কার ভাগ্যে কখন লাগবে। মনে হয় প্রত্যেকটা 8, 9, 10 থেকে 15 জন, টোটাল 15 জন, মানে 8-এ 5 জন, 9-এ 5 জন, 10-এ 5 জন, টোটাল 15 জন করে নিচ্ছে। 15 জনের মধ্যে যদি আপনার লেগে যায়, লেগে যেতেও পারে। কথা বুঝতে পারছেন? লটারিটা কোনখানে আছে? ও লটারিটা আপনাকে দেখিয়ে দেবে টেলিগ্রামের যে 8, 9, 10-এ, যদি আপনার মানে আপনি যে অ্যাক্টিভেশন করেছেন ওনার কাছে টিকিট কাটা হয়ে গেছে অটোমেটিক, আপনাকে নতুন করে কাটতে হবে না। এবার আচ্ছা, ওখানে তারা লটারি করবে, তার মধ্যে যদি আপনার যদি পরে যে সাবিনা খাতুন বা তেজার আইডিতে এই নাম আছে, আপনাকে 8 বা 9 বা 10-এ আপনার চলে আসবে। সেটা কি করে এবার কোম্পানির কাছ থেকে $7টা নিতে হয়, সেটা সেলিম স্যারের কাছ থেকে জেনে নেবেন। মানে ওর, আচ্ছা স্যার, মাঝে মধ্যে আসে একটা চাকার মতন ঘুরে, কিন্তু $2 পেয়েছিলাম, 3বার 4বার 5বার দিতে বলো, ওইটা কি স্যার? না না, এটা আপনি অন্য প্রজেক্টের কথা বলছেন, এটা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি টেলিগ্রামে দেখবেন, টেলিগ্রাম যেটা এনএফটি টেলিগ্রাম 8, টেলিগ্রাম 9, টেলিগ্রাম 10-এ টোটাল প্রত্যেক দিন 3টা চ্যানেল থেকে 5 জন করে নেয়, 15 জন। আপনি যে অ্যাক্টিভেশন করেছেন, যারা অ্যাক্টিভেশন করেছে আমাদের এখানকার একজন সায়েন্স স্যার, উনি $7 পেয়েছেন। এবং সেলিম স্যার ওনাকে কি করে পেতে হয় ওটা অফিসিয়ালের মাধ্যমে যোগাযোগ করে ওনাকে $7 পাইয়ে দিয়েছিলেন। ওটা টেলিগ্রামে আসবে 8, 9, 10-এ। বুঝতে পারছেন ম্যাডাম? এবার কমিউনিটিকে কোনো কিছু বলার দরকার বলছি নেই। স্যার, আমাদেরকেও তাহলে ওই প্রজেক্টটা দেখিয়ে দিলে তাহলে আমরা ওটা বুঝতে পারবো, কেন ছাড়বো? যা পেলে কিছুটা তো রিকভারি হবে। মানে রিকভারি বলতে বুঝতে পারছি না ম্যাডাম, আপনাকে মানে তো কিছু তো টেলিগ্রাম। ডলার পাবো, বুঝতে পারছেন? কিছু কিছু, এই যে যেটা লটারির কথা বলছেন আপনি স্যার। আপনি বলে আপনার বক্তব্যটা শেষ করুন, তারপরে ওনার প্রশ্নের আমি পরে উত্তর দিচ্ছি। ম্যাডাম মনে হয় এখনো বুঝতে পারছেন। আচ্ছা সেলিম স্যার ওটা বুঝিয়ে দেবে, ওই যে করুন কিরকম ম্যাডাম। লটারি বলতে বলছে ওটা বুঝিয়ে দেবে স্যার। আর কমিউনিটির উদ্দেশ্যে বলছি, আগে মেন আপনার যারা $1000-এর নিচে আছে, আপনারা $7 দিয়ে, $7 না $61, মানে $7 এখন তো চার্জ কাটছে বাইন্যান্সে 0.010 মনে হয়। আপনাকে এই জন্য $61 মারতে হবে। করে 22 দিনের মধ্যে আপনার প্রিন্সিপালটা তুলে নিন, দিয়ে আবার আপনি রিস্ক নিয়ে এবার 50 দিনের জন্য এগিয়ে যান। আর যারা $110 নিয়ে রিস্ক নিয়েছেন, তারা 1 মাস কষ্ট করে ওখান থেকে $110 প্রিন্সিপাল রেখে $50 দিয়ে রিজার্ভেশন করুন। অ্যাক্টিভেশনটা মেন হচ্ছে অ্যাক্টিভেশন, যেরকম অ্যাক্টিভেশন করুন। আজকে যদি আমি অ্যাক্টিভেশন করি 6 মাসের এই তারিখে আমি 20% উইথড্রল পাবো। এই যে কোম্পানি বলেছিল না আগলে পাও না, একটা বলেছিল না, এটাও সেরকম সিস্টেম। আপনি জবে থেকে জয়েন হবেন, সেই সেই দিন থেকে 180 দিন, 6 মাস। আপনি আজ যদি করেন, ধরুন আজকে হচ্ছে মার্চের 22 তারিখ, এবার 6 মাস পরের এই 22 তারিখে আপনি 20% উইথড্রল করবেন। যে যেরকম দিতে অ্যাক্টিভেশন করবে সেই সেই ডেটে উইথড্রল পাবে 20%। আর এটা তো আপনি রিজার্ভেশন করে উইথড্রল নিচ্ছেন। আশা করি কমিউনিটিকে বোঝাতে পেরেছি। যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ভুলটা ধরিয়ে দেবেন। সেলিম স্যার কন্টিনিউ করুন। থ্যাংক ইউ অভিজিৎ ম্যাডিক স্যারকে, মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করলেন এবং বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা রাখলেন। এর জন্য স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন মুজফফর আহমেদ স্যার। স্যার একটু আমি বেরিয়ে যাচ্ছি 2 মিনিটের জন্য। ওকে, কেন কেন যাচ্ছেন কেন? আপনারা আমাকে দেখে বেরিয়ে যাচ্ছেন নাকি? স্যার একটা মিটিং এ যেতে হবে স্যার, অনেকক্ষণ থেকে ডাকছে, একটু 5 মিনিটের জন্য যাবো, আসবো 5 মিনিট। কি ওকে, জানি। থ্যাংক ইউ। তো আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন মুজফফর আহমেদ স্যার, আমি ডেকে নিচ্ছি ওনাকে। মোস্ট ওয়েলকাম স্যার, কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ। থ্যাংক ইউ সেলিম স্যার, থ্যাংক ইউ অল কমিউনিটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই শুভ সন্ধ্যায়। সবাইকে ঈদ মুবারক। ঈদের দিনকে আমাদের মিটিংটা বন্ধ ছিল, দুঃখিত আমরা।
আবার আনন্দও পেয়েছি, তার কারণ সবাই ঈদ উপলক্ষে যারা ঈদের আনন্দ উপভোগ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই মিটিং এ আমাদের নোভা এনএফটির এই যে মিটিংটা, এই মিটিং এ আমরা নোভার আলোচ্য বিষয় আমাদের আজকের যারা ডিপোজিট করেছেন এবং এখান থেকে উইথড্র নিচ্ছেন এবং প্রফিট নিচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই এখান থেকে ইনকাম নিচ্ছে। যারা এখনো পর্যন্ত অ্যাক্টিভেশন করেননি এবং যারা ডিপোজিট করেননি তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই তারা অ্যাক্টিভেশন করবে এবং তারাও প্রফিট নেবে, এটা আশা করি। এবং আজকের আমি এর আগে একটা উইথড্র করেছিলাম $250, আজকের কিন্তু $450 উইথড্র মারলাম আজকে সকাল 10টায়। নিশ্চয়ই 72 ঘন্টার মধ্যে সেটা চলে আসবে এবং এখান থেকে অটোমেটিকই আমাদের উইথড্র দিচ্ছে। এবং আমি কালকের একটা ভিতর থেকে একটা সংবাদ, যে সংবাদটা পেলাম, আমি অত বিস্তারিত বলছি না কারণ আমি খুব শর্ট টাইমে ঢুকেছি, এখন 9টা 4। কারণ আপনারা অনেকেই জানেন আমাদের একটা মিটিং থাকে, সেলিম স্যার মিটিং করছিলেন। তবে আমি সামান্য একটু বলি, আমি যেটা ভিতরের একটা সংবাদ পেলাম, যে সংবাদটা হলো আমাদের নোভা এনএফটি কিন্তু 30 সাল পর্যন্ত এটা রানিং থাকবে এবং এখান থেকে মানুষ উইথড্র করতে পারবে এবং এখান থেকে ইনকাম করে ভালো জায়গায় যেতে পারবে। এবং আমার মনে হয় আপনারা অ্যাক্টিভিশন করুন এবং যদি বাই চান্সের কথা বলছি, কোনো সমস্যা হয় কাউকে দোষারোপ করবেন না স্যার। তবে ইনকাম দিচ্ছে, এখন আমরা ইনকাম নিচ্ছি। আজকে আমি বললাম $450 উইথড্র করেছি, উইথড্র মেরেছি, সেটা নিশ্চয়ই 72 ঘন্টা বাদে আসবে আমাদের, সেটাও আমি স্ক্রিনশট করে দেখাবো আপনাকে। আর যদি বলেন তাহলে আমি 72 ঘন্টা পরে অবশ্যই আপনাদের স্ক্রিন শেয়ার করে আমি আমার গ্রুপে দিয়ে দেবো। থ্যাংক ইউ। আজকে আর বেশি কিছু কথা বলছি না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নোভা এনএফটি থেকে ইনকাম নেন এবং আপনারা আপনাদের পরিবারকে সুস্থ রাখুন, এটাই আমি কাম্য। থ্যাংক ইউ স্যার, আপনি কন্টিনিউ করুন, আমি মিটিংটা একটু যাই। থ্যাংক ইউ। যাচ্ছে না যে? সেলিম স্যার, হ্যাঁ, শোনা যাচ্ছে না যে? শোনা যাচ্ছিল না? না। কমিউনিটির উদ্দেশ্যে আমি যেটা বলতে চাচ্ছি, যে যারা অ্যাক্টিভিশন করেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই, যারা অ্যাক্টিভিশন করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই। যারা অ্যাক্টিভিশন করেছেন তারা অলরেডি ইনকাম নিচ্ছে এবং উইথড্র করছে। আর যারা এখনো পর্যন্ত উইথড্র করেননি তাদের বলবো আপনাদের উইথড্রটা করুন, আগে ডিপোজিট মানিটা তুলুন এবং আনন্দ উপভোগ করুন। এবং ঈদের যে শুভেচ্ছাও জানালাম এবং আপনাদেরকে বলবো যারা ডিপোজিট করেননি তারা ডিপোজিট করে এখান থেকে উইথড্র নেন। আমি আজকে $450 উইথড্র মেরেছি, উইথড্র করেছি, 72 ঘন্টা বাদে আসবে উইথড্রটা। থ্যাংক ইউ সেলিম স্যার, আমার একটা ফোন ঢুকছে। থ্যাংক ইউ মুজফর আহমেদ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই অভিজ্ঞতা এবং নলেজ শেয়ার করার জন্য। এখন আমি ডেকে নিচ্ছি শচীনন্দন দাস স্যারকে। মোস্ট ওয়েলকাম, কমন দ্য স্টেজ অ্যান্ড কন্টিনিউ। স্যার, অল্প সময়ের জন্য আপনাকে ডেকে নিচ্ছি, পরবর্তী আরেকটা আমাদের মিটিং আছে, তাই। স্যার কি শুনতে পাচ্ছেন? শচীনন্দন দাস। থ্যাংক ইউ স্যার, শুনতে পাচ্ছি। স্যার মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের বাইরে আছে। হ্যাঁ, ওকে।
আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ধন্যবাদ সেলিম স্যার। অনেক সময় অতিবাহিত হয়েছে, তার সঙ্গে আমি একটু বিজিও ছিলাম। যথাসময়ে আমি ঢুকতে পারিনি, তার জন্য ক্ষমাপ্রার্থী। কারণ আমি একটা রিসেপশনে গেছিলাম, সেখান থেকে রিটার্ন আসতে একটু দেরি হয়ে গেছে। তো বিষয় যেটা হচ্ছে, কিছুক্ষণ আগে মজফর স্যারও মূল্যবান কথা বললেন। আমি সেই কথার পরিপ্রেক্ষিতে দু এক কথা বলবো, কেন আমাদের আর একটা মিটিং অলরেডি আরম্ভ হয়ে গেছে, সেখানেও একটু যেতে হবে, যেহেতু সময়টা কম। সমস্ত উপস্থিত কমিউনিটি বা সদস্যগণ যারা রয়েছেন, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। মজফর স্যার যে বিষয়টা নিয়ে বললেন, অবশ্যই উনি কোথাও না কোথাও থেকে খবরটা পেয়েছেন যে 30 সাল পর্যন্ত চলবে। তবে প্রাথমিকভাবে আমরা বা আমার ব্যক্তিগত মতামত, যে আপনারা যারা এখন অবধি 60 ইউএসডিটি বা 110 ইউএসডিটি বা তার থেকেও বেশি ইনভেস্ট করেছেন, প্রাথমিক লক্ষ্য হলো আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে উইথড্র করা। প্রাথমিক, যদি আপনি প্রাথমিক বা প্রিন্সিপাল অ্যামাউন্টটা উইথড্র করে নেন, অর্থাৎ আপনার আইডিটাকে আগে ফ্রি করেন, ফ্রি করার পরে যদি আপনার একের অধিক বা ততোধিক আইডি থাকে, এখানে ছোট্ট ছোট্ট 60 ইউএসডিটি উইথড্র নেন। হয়তো দেখবেন 60 ইউএসডিটি আপনার কারো 15 দিন হয়ে যাবে, কারো 1 মাসও হবে, কারো বা আবার 40 দিনও হবে। যে যেমন ভাবে ইউএসডিটি রেখে রিজার্ভেশন করছেন, তার উপর পরিপ্রেক্ষিতে এটা হবে। সেই ইউএসডিটি নিয়ে একটার পরে একটা আইডি ওপেন করেন। একটা সময় আসবে, বেশি সময় লাগবে না, অত্যন্ত 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে আপনার অল আইডি অ্যাক্টিভেশন হয়ে যাবে। তখন কিন্তু সে যে পুরনো সময়ে বা ট্রেজার এনএফটির সময় যে প্রসেসে সিস্টেমটা চলছিল, আপনার কিন্তু সেই সিস্টেমটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের সেই অ্যাক্সেস অ্যামাউন্ট বা অ্যাক্সেস ইউএসডিটি ইনকামের একটা জায়গা তৈরি করে নেবেন। সেখান থেকে তখন হিউজ হিউজ পরিমাণের প্রফিটটা উইথড্র করবেন। এবার যদি সেল করতে পারেন ভালো কথা, যদি সেল করতে না পারেন, ইউএসডিটি নির্ভরযোগ্য আপনি যে ওয়ালেটকে মনে করেন, সেই ওয়ালেটে সেটাকে রিজার্ভ করে রেখে দেন। ইউএসডিটি হচ্ছে এমনই একটা জিনিস, যেটা কিনা আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে ওয়ালেটে, আপনি যতদিন ইচ্ছে ততদিন রাখতে পারেন এবং সুযোগ বুঝে আপনি সেটা সেল করতে পারবেন। অর্থাৎ আপনার ইউএসডিটি থাকা মানে আপনার ব্যাংকে টাকা থাকার সমান। অতএব সমস্যা কিছু হবে না, আপনারা এই প্রসেসে চলুন। আজকে এইটুকু, আশা করব কালকে প্রথম থেকে আসবো, অনেক কিছু বিষয় আলোচনা করার আছে। কালকে বা আগামীকাল এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত ডিসকাশন করব। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সচিনন্দন দাস স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে স্যার উপস্থিত হয়ে যে মূল্যবান কথাগুলো উপস্থাপন করলেন, এটা প্রত্যেকটা কমিউনিটির খুবই প্রয়োজন এবং আমাদেরকে সেগুলো লক্ষ্য রাখতে হবে এবং সেই কথাগুলো মান্যতা দিয়ে চলতে হবে এবং বুঝতে হবে। আমি বারে বারে একটা কথা বলি যে আমাদের কিছু শিখতে হবে, জানার প্রয়োজন আছে, না জানলে কখনোই সম্ভব নয়। তো এই কথাগুলো বলার জন্য স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। মিটিংটা আমরা লেন্দি করব না, 9:12 বাজে আমি গুটি কয়েক গুরুত্বপূর্ণ কথা বলে মিটিংটা বাইন্ড আপ করব। এই কয়েকটা মিনিট, 3-4টা মিনিট আপনারা সকলে থাকুন, কেউ বেরোবেন না।
ওই বেরিয়ে যান বলেই অর্ধেক কথা শুনে আর অর্ধেক না শুনে বেরিয়ে চলে যান, কাজ হয় না। তখন ওই কে স্টেক লাগিয়ে দিচ্ছেন, কে না জেনে বুঝে অন্য আর্নে লাগিয়ে দিচ্ছেন, এসব ভুলভাল করে যাচ্ছেন। তাই প্রত্যেককে বলবো এই মুহূর্তে রিজার্ভেশন করুন। রিজার্ভেশন ছাড়া যাই অপশন থাকবে কেউ ঘাঁটতে যাবেন না। প্রয়োজন হলে মিটিং এ জানবেন, জানার পরে সেই অপশনটা নেবেন, তার আগে নেবেন না। কারণ এমন কিছু অপশন দেওয়া আছে সব লং টার্মে আছে। কেন না, কোম্পানিটা 5 বছর ধরে যেখানে $1 করে দিবে বলছে, সেই জন্যই অন্যান্য প্রত্যেকটা অপশনকে কিন্তু 5 বছরের জন্য রেখেছে। আগামীতে যখন অকশন চালু হবে তখন বিডিং করে আমাদের অকশন করে আমাদের কিন্তু প্রফিট নিতে হবে এবং উইড্রল নিতে হবে। তখন উইড্রল হবে ইনস্ট্যান্ট, যেটা অনেক মিটিং এ আলোচনা হচ্ছে যে এইভাবে উইড্রল হবে না, উইড্রল হবে 1 মিনিট 2 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে আপনার ওয়ালেটে চলে আসবে। সেটা চালু হবে, সেটাও সময় সাপেক্ষ, এখনই হচ্ছে না। তো এখন যেগুলোই করতে যাবেন একটি সহজ জিনিস, সেটি রিজার্ভেশন শুধু করুন। রিজার্ভেশনটা করতে গিয়েও যদি কোনো অপশন নতুন কিছু দেখা যায় সেক্ষেত্রে কেউ কিচ্ছু করতে যাবেন না, সঙ্গে সঙ্গে টেলিগ্রামে মেসেজ করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে জানবেন। ধরুন কারো কাছে নাম্বার নাই, তাহলে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে গিয়ে মেসেজ করুন, মেসেজ করে জেনে নিন। টেলিগ্রামে মেসেজ আমি প্রতি ঘন্টায় মোটামুটি একবার করে চেক করি, টেলিগ্রামও চেক করি, হোয়াটসঅ্যাপে চেক করি, বা আধ ঘন্টা অন্তর, বা কখনই কোনো কাজের জন্য বা কাউকে ফোন করার জন্য খুললেই আমি একবার চেক করি কোনো মেসেজ আসে কিনা, সেটা জেনে নিন। অন্যান্য স্যারেদের থেকে জেনে নিন, যাদের নাম্বার আপনার কাছে আছে তার কাছ থেকে জেনে নিন। কিন্তু যেটাই করতে যাবেন জেনে বুঝে করবেন, না জেনে ভুল করে করবেন না। তাহলে কিন্তু আপনি আপনার ভুলের জন্য আপনিই দায়ী থাকবেন, কেউ থাকবে না। একমাত্র রিজার্ভেশন করুন, সেক্ষেত্রে যাই দেখবেন অপশন, কারণ সেদিনে এসে গেছে, ধরুন সেটা সাপে বর হয়ে গেছে, অনেকে না জেনে বুঝে কিন্তু অনেকে নিয়ে নিচ্ছে। আর্নিং বুস্টার অ্যাক্টিভিটিতে অনেকে ডিপোজিট, সেটা লসের নয়, সেটা লাভবানই হয়েছেন, কারণ যা বেনিফিট দিচ্ছে। যদি যারা আর্নিং বুস্টার অ্যাক্টিভিটি যারা নিয়েছে তারা যদি 500-600 ভরে দিতে পারে, তারা মোটামুটি কয়েকদিনের মধ্যে একটা বিগ অ্যামাউন্ট ইনকাম করে নেবে, বিগ অ্যামাউন্ট। কারণ যাদের 2-3 হাজার করে ব্যালেন্স আছে তারা তো 150 গুণ, মানে কত পাচ্ছে জানেন, যে 100 পেতে সে 150 পাচ্ছে পার ডে, যে 50 পেতে সে 75 করে পাচ্ছে। কতটা বাড়ছে জানেন? যারা 10 পেতে সে 15 পাচ্ছে, যে 15 পেতে সে 25 পাচ্ছে। বিশাল ব্যাপার, মানে ভাবা যায় না। তা সেক্ষেত্রে তাদের লস নাই, প্রচুর হিউজ ইনকাম আসছে। আর যদি তারপরেও করেন যে করবেন, সেটা হচ্ছে আর্ন পারেন। এই মুহূর্তে দুটো অপশন দিয়ে হচ্ছে, মানে $70 আর একটা $500, দুটোই কিন্তু 8 দিনের জন্য। যদি আজকে এটা আপনি লাগান 70, 8 দিনের মাথায় আপনার প্রফিটটা $100 অপশন হয়ে অটোমেটিক ওয়ালেটে চলবে, কিন্তু ব্যালেন্সটা তারপরের দিনে আসবে, দিনে মূল ব্যালেন্সটা তারপরের দিনে আসবে। যদি 500 রেখে দেন, সার্ভারের জন্য একটু প্রবলেম হয়ে গেল। যাই হোক, আর্নে ওই দুটি অপশনে রাখতে পারেন, এবং রাখার জন্য যদি জেনে থাকেন তাহলে সেইভাবে পরপর অপশনে গিয়ে রাখবেন। আর যদি যারা না জানেন, তারা আমার গ্রুপে লিংক আছে, লিংকে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে স্ক্রিন শেয়ারিং করবেন, আমি দেখিয়ে দেবো। অথবা আগামীকাল মিটিং আমাদের যখন আছে, এই আর্নেটটা স্ক্রিন শেয়ার করে কাল দেখিয়ে দেবো। আজকে আর সময় নাই, আজকে দেখাচ্ছি না, কালকে গ্রুপে স্ক্রিন শেয়ারিং করে দেখিয়ে দেবো। অথবা আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে স্ক্রিন শেয়ার করবেন, দেখিয়ে দিতে পারি। যদি বেশি ব্যালেন্স, যাদের 100-150 আছে তাদের এই আর্নে রাখার কোনো প্রয়োজন নাই। যাদের 300-400 করে ব্যালেন্স হয়ে গেছে, 250-300 বা 500, 300-র ঊর্ধ্বে যাদের হয়ে গেছে তারা আর্নে রাখুন। যাদের 300-র নিচে আছে তাদের আর্নে রাখার দরকার নেই। আর রিজার্ভেশনের একটা ইনফরমেশন দিই, রিজার্ভেশনটা এই মুহূর্তে মানে 5টার পর থেকে 8টা 9টা বা 10টার মধ্যে করলে ওই সময়টা বেশি নিচ্ছে। এই কদিন দেখছি সকালের থেকে 5টার পর থেকে রাত 9টার মধ্যে রিজার্ভেশনটাই বেশি নিচ্ছে। ধরুন আপনার 500 আছে, 500-র আপনার
অন্য সময় করলে প্রায় 420, 410 এরকম, মানে 80-90 করে রয়ে যাচ্ছে। কিন্তু এই যে যখন সন্ধ্যা 5টার পরে করা যাচ্ছে, সেই সময় ট্রাই করে দেখলাম যে ওখানে 500-র মধ্যে মিনিমাম 480-90 নিয়ে নিচ্ছে রিজার্ভেশনে, বা 10-20, খুব বেশি হলে 25 থাকছে, বেশি থাকছে না। যার 200 আছে তার দেখা গেল 190-95 নিয়ে নিচ্ছে। যাই হোক, এই বিষয়গুলো মাথায় রাখবেন। স্যার ওই ব্যাপারটা আরেকবার স্যার বলুন। রিজার্ভেশনটা এই কয়েকদিন আমি 2-3 দিন একটু অন্য একটা আইডিতে আমি পরীক্ষা করলাম, যে সকালে তো অনেকটা বেশি রয়ে যাচ্ছে। ধরুন 100 আছে, ধরুন 100 আছে, তার হয়তো 70-80 নিচ্ছে, তার বেশি নিচ্ছে না। কিন্তু এই কয়েকদিন আমি একটা আইডিতে পরীক্ষা করলাম, সেটা দেখলাম বিকেলের দিকে হলে 100-র মধ্যে মোটামুটি 90-95 নিয়ে নিচ্ছে রিজার্ভেশন, মানে 5-7 পড়ে থাকছে। 100-র মধ্যে 5 পড়ে থাকলে 200 কত পড়ে থাকছে? 10। যাদের 300 আছে সেখানে দেখা যাচ্ছে 280 নিয়ে নিচ্ছে বিকেলের টাইমে। আমি এটা কয়েকজনকেও করালাম যাদের একটু ব্যালেন্স আছে, যে বিকেলের টাইমে করুন। তো বিকেল বলতে 5টার পরে, 7টা, 5:30, 6টা, 7টা, 8টা, এই টাইমে একটুকু রিজার্ভেশনটা বেশি নিয়ে নিচ্ছে, অনেক কম পড়ে থাকছে, তাতে প্রফিটটা একটু বেশি আসছে। তাই বললাম টাইমটা একটু চেঞ্জ করুন, যে সকালে করছিলেন বিকেলের দিয়ে করুন, ওই 5:30, 6টা, 7টা, 8টা, 9টা, 9:30, 10টার মধ্যে। তার বাইরে কিন্তু আবার অনেক কম নিয়ে দিচ্ছে, আরো কমে যাচ্ছে সকালের থেকে। আর একটা টাইমে বেশি নাই, সেটাও একদিন আমি একটা আইডিতে একজনকে করেছিলাম, ওই 4টা থেকে 5টার মধ্যে দেখলাম মানে প্রায় নিয়ে নিল। তার 195 ছিল, 190 নিয়ে নিচ্ছে। যে সকালে আমাকে জানাচ্ছে স্যার আমার 190 নিয়েছিল আজকে ওই টাইমটা করতে, সে এখন ওই টাইমেই করে। এবার ওটা তো সম্ভব নয়, ঘুম লেগে গেলে 5:30টার পরে সেদিনে রিজার্ভেশনটাই হবে না, আর পাবে না, ফেল করে যাবে, ওটা তো সম্ভব নয়। তবে ওই 5:30 থেকে 10টার মধ্যে করুন, রোটেশন করে করে দেখবেন রিজার্ভেশন অনেক বেশি পাওয়া যায়। যাই হোক, মিটিংটা আর লেন্দি করছি না, মিটিংটা এখানেই বাইন্ড আপ করছি। আর অ্যাক্টিভেশন করাবার বেশি চেষ্টা করুন, কারণ রেফারেল ইনকামটাও পাবেন। সেই সাথে সাথে আপনার পরপর এগুলো দিয়ে আছে গ্রুপে, আমি দিয়েও দিচ্ছি। 3 জন, 5 জন, 8 জন অ্যাক্টিভেশন হয়ে গেলে আপনি একটা $20 পাচ্ছেন। 5 জন, 10 জন, 15 জন হয়ে গেলে আপনি সেক্ষেত্রে $50 পাচ্ছেন। 8 জন, 12 জন, 8 জন আর 25 জন হয়ে গেলে সেক্ষেত্রে আপনি $80 পাচ্ছেন। আবার 12 জন আর 150 জন হয়ে গেলে সেক্ষেত্রে আপনি $300 পেয়ে যাচ্ছেন রেফারেল বোনাস, এক্সট্রা বোনাস। রেফারেল নয়, ওই টার্গেটটা ফিল আপ করলে একটা অ্যাচিভমেন্ট বোনাস পেয়ে যাচ্ছেন, হিউজ ইনকাম, এটাও পাচ্ছেন। সেই সাথে রেফারেলটাও পাচ্ছেন। সেই সাথে সাথে আবার যদি ব্যালেন্স বাড়িয়ে আপনি লেভেল 2 অ্যাচিভ করে নিলেন, সে তখন একটা বোনাস পাচ্ছেন, সংখ্যাতেও পাচ্ছেন, আবার ব্যালেন্স বেড়ে গেলেও একটা পাওয়া যাচ্ছে। যাই হোক, সব মিলিয়ে একটা ইনকাম কিন্তু দারুণ নোভাতে শুরু হয়ে গেছে। হ্যাঁ, সে আগের মতো দারুণ ইনকামের জায়গা শুরু হয়ে গেছে। আমরা হয়তো অনেকে এখনো প্যানিক কাটাতে পারিনি, তো প্যানিক যারা ছিল আছে তাদের থেকেই যাবে, যারা এগিয়ে আসতে পারবেন। এখানে দেখুন, ইনকাম করতে গেলে নিজের মনোবল নিয়ে কাজ করতে হবে, কি হবে অতটা কথা নয়। আমার এর উপরে বিশ্বাস ভরসা হয়ে গেছে, আমি কিন্তু ফাটিয়ে করছি, আমি ডিপোজিটও করেছি, আমি ইনকামও করছি। বিশ্বাস ভরসা তৈরি করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস তৈরি হয়ে গেছে নোভা এখন 26 সাল পুরো আমার বিশ্বাস আছে। আপনার আছে কিনা জানি না, কিন্তু আমার আছে। 26 সাল এখানে ইনকাম করতে পারবো, এই মনোবলটুকু আমার তৈরি হয়ে গেছে। এবার আপনার হলে আপনিও পারবেন, ধৈর্য ধরে থাকতে পারবেন। তবে যে কথাটা বিগত দিনও বলে আসছে এবং সব লিডাররাও বলছে, যে প্রিন্সিপালটা সবসময় তুলে নেওয়ার চেষ্টা করবেন, তারপরে এবারে চলতে থাকুক সকলেই। আর নিজের খেয়াল রাখুন এবং আপনার ডাউন লাইনের খেয়াল রাখুন, বেশি না। আপনি আপনার প্রত্যেকে বলবো এই মেম্বার গুলো খেয়াল রাখুন, প্রত্যেকের এই মেম্বার। আর এখন নিউ আইডি করালেও কোনো সমস্যা নেই, নিউ আইডি করাতে পারেন, ওল্ড গুলাকেও আপনি আবার আনতে পারেন। তো চেষ্টা করুন, যত মেম্বার আছে, কোম্পানিও চাইছে সমস্ত কমিউনিটিকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আহ্বান জানাচ্ছে। আর সেই সাথে সাথে অফলাইন মিটিংও করতে পারেন। অফলাইন মিটিং করে রিয়ান, জিয়ান, কেভিন আছে, তাদের এতে যদি সেই ভিডিও 2 মিনিট, বেশি না 1 মিনিট 2 মিনিটের ভিডিও করে স্টিল ছবি তাদের হাতে পাঠান, তারা 200 থেকে 50,000 পর্যন্ত দেবে। কিন্তু এখনই কাউকে 50,000 দেয়নি, ওই $200-300
প্রোগ্রামের জন্য খরচ দেয়, সেটা ছোট্ট একটা রুম নিতে হবে, সেই রকম পরিবেশ তৈরি করতে হবে, বেলুন টেলুন ফুল দিয়ে একটু সাজাতে হবে, মোটামুটি আপনার ওটা খরচ হয়ে যাবে। ধরুন $200 যদি দেয়, আপনার হয়তো $50 তার সঙ্গে খরচা হবে। করে ছোট ছোট প্রোগ্রাম করতে পারেন, ছোট কোনো ভালো হল নিয়ে। হ্যাঁ, অনেক ছোট ছোট হল থাকে যে 10-15 হাজার 20 হাজার খরচ করে সেখানে প্রোগ্রাম করা যায়। হ্যাঁ, সেইভাবে করতে পারেন, করে ওখানে দিতে পারেন, দিলে তারা এই গ্রুপে দিয়ে দিবে, চ্যানেল 10-এ আপনিও দেখতে পাবেন, আপনার ছবিও আপনি দেখতে পাবেন, সকলে দেখতে পাবেন। এই কাজগুলো করুন, এটুকুই বলে পুনরায় সকলকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে, সকলের সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, ঈদ গতকাল ঈদ গেল, ঈদ মোবারকের আবারও শুভেচ্ছা জানিয়ে মিটিংটা এখানে বাইন্ড আপ করছি। থ্যাংক ইউ অল কমিউনিটি মেম্বার, জয়েন এমপি টিম বেঙ্গল কমিটি।